মাঝার নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আর আর 1 ঘন্টা পর তো শুরু হবে আনন্দ শোভাযাত্রা। কেমন প্রস্তুতি দেখছেন শেষ সময়ের একটু জানাবেন আমাদের। আপনাকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432 এবং এই শুভ নববর্ষ অর্থাৎ নতুন বছরকে বরণ করে নিতে ইতিমধ্যেই চারুকলার সামনে দেখতে পাচ্ছেন যে ব্যাপক রমরম সাজসজ্জা এবং বেলা 9টায় যে মিছিলটি শুরু হওয়ার কথা আছে সেই শোভাযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছেন এবং এই শোভাযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেখতে পাচ্ছি আমরা। যে এখানে হচ্ছে সোয়াটের সদস্য যারা তারা হচ্ছে প্রস্তুতি সেরে নিচ্ছেন একেবারে শেষ মুহূর্তে এবং এই প্রস্তুতি কিন্তু শাহবাগ মোড় থেকে আশপাশের ব্যাপক অঞ্চলে প্রস্তুতি রয়েছে এবং আইন শৃঙ্খলা যেন বিঘ্ন না হয় সেই ধরনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং আমরা বলি আজকের যে আকর্ষণ অর্থাৎ যে ফেসিবাদের মুখাকৃতি যদি আমরা একটু দেখাই, যেটিকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল, কারণ আপনি জানেন এই ফেসিবাদের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ আজকে 14 এপ্রিল যে শোভাযাত্রা হবে সেই শোভাযাত্রার ঠিক আগের দিন অর্থাৎ গতকালকের কিন্তু এই শোভাযাত্রা পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই পুড়িয়ে দেওয়ার পরে আসলে সবাই উদ্বেগ উৎকণ্ঠায় ছিল শেষ পর্যন্ত ফেসিবাদের মুখাকৃতি দেখানো সম্ভব হবে কিনা বা আয়োজন করা সম্ভব হয় না, কিন্তু সেটিও কিন্তু সম্ভব হয়েছে। অর্থাৎ দিনরাত পরিশ্রম করে যারা শিল্পী ছিলেন তারা কিন্তু সেই ফেসিবাদের মুখাকৃতি তারা ইতিমধ্যেই কাছে ফেলছেন। আপনি দেখতে পাচ্ছেন এবারের শোভাযাত্রার প্রধান আকর্ষণই বলা যেতে পারে এই ফেসিবাদের মুখাকৃতি। এবং আমরা প্রত্যেক বছর যে ধরনের আয়োজন দেখি এই বছরও সেই ধরনের আয়োজন দেখছি এবং এই শোভাযাত্রাকে ঘিরে মানুষের যে ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা থাকে এবারও আমরা তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি না। এবং এই শোভাযাত্রায় অংশ নিতে যেহেতু বেলা 9টায় অর্থাৎ সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে এই শোভাযাত্রাটি, আপনি জানেন যে এবারের শোভাযাত্রা একটু ভিন্ন মাত্রা পেয়েছে, কারণ 5 আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সবাই উদ্বেগ ছিলেন যে আসলে এই অবস্থায় আসলে আনন্দ শোভাযাত্রাটি হবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সফল হচ্ছে। এবং যারা এখানে আসছেন দর্শক এবং মিছিলে যারা অংশ নিতে আসছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার যে ঐতিহ্য শত শত বছর থেকে চলে আসছে সেই মঙ্গল শোভাযাত্রা এবার কিন্তু মঙ্গল শোভাযাত্রার নামকে পরিবর্তন করা হয়েছে, নাম দেওয়া হয়েছে আনন্দ শোভাযাত্রা। কারণ এর আগের অর্থাৎ পুরাতন নামে ফিরে যাওয়া হয়েছে আনন্দ শোভাযাত্রা। 2016 সালে এই যে আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা যেটি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো বিশ্ব ঐতিহ্যে স্থান করে নিয়েছে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে। এবং এই বিশ্ব ঐতিহ্য কিন্তু এখন শুধু বাংলাদেশের ঐতিহ্য না, সারা বিশ্বের ঐতিহ্য হিসেবে শুরু হয়েছে এবং পালন করা হয়। আপনি জানেন যে বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা পহেলা বৈশাখ উদযাপন করা হয়। অর্থাৎ এই পহেলা বৈশাখের প্রথম দিনে যেভাবে পালন করা হয় সেটিকে বলা হয় নববর্ষ। এই নববর্ষ শুধুমাত্র রাজধানী ঢাকায় না, সারা দেশের বাঙালি যারা এই বাঙালি অর্থাৎ বাঙালি মুসলিম বা বাঙালি যে ধর্মের মানুষ কষ্ট করে না প্রত্যেকটা মানুষই কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা অংশ নেওয়ার জন্য বা আনন্দ শোভাযাত্রা অংশ নেওয়ার জন্য তারা তাদের এই উচ্ছ্বাস উদ্দীপনা থাকে। এবং আমরাও দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন চারুকলার এই জায়গাটিতে। এবং বেলা 9টায় যখন শুরু হবে তখন হয়তো বা আমরা আরো অনেক ভিড় দেখাতে পারবো, আনন্দ উচ্ছ্বাস দেখাতে পারবো। এখন পর্যন্ত সব প্রস্তুতি চলছে পুরোদমে এবং আশা করা হচ্ছে নির্ধারিত টাইমে এসে আনন্দ শোভাযাত্রাটি শুরু হবে। এই ছিল চারুকলার সামনে থেকে আজকের যে আনন্দ শোভাযাত্রা তার সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।